গরম গরম সাদা ভাত আর চিংড়ি মাছের মালাইকারি। ভাবছেন খেতে কেমন লাগবে? লোকে বলে মাছে ভাতে বাঙালি। বাংলাদেশে 100% মানুষের ভেতরে 99% মানুষ কিন্তু চিংড়ি মাছ খুবই পছন্দ করে। আর এদেশে অনেক নদী থাকায় এদেশে কিন্তু মাছের ফলন অনেক ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কথা না বাড়িয়ে এখন কিন্তু শুরু করে দিয়েছি চিংড়ি মাছ কাটা। তো চিংড়ি মাছ কাটা হয়ে গিয়েছে। এরপরে আমরা পানি দিয়ে চিংড়ি মাছগুলো ধুয়ে নেব। তারপরে ধোয়ার পরে এর উপর লবণ আর হলুদ ছিটিয়ে মাখিয়ে ফেলবো। তো লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। তারপরেই দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল কাশ্মীরি মরিচ, অনেক সুন্দর লাগতেছে। এরপরেই আমরা বেটে নেব পেঁয়াজগুলি ভালোভাবে বেটে নিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। তারপরে আদা আর রসুন বেটে নিতে হবে। তারপরে আমাদের পেস্টটি তৈরি হয়ে গেছে। এরপরে আমরা বেটে নেব জিরাগুলো ভালোভাবে ফিনিশ করে বাটতে হবে। তারপরে জুড়ে দিয়েছি গ্যাস। তো গ্যাসের চুলায় আমি গরম পানি করেছিলাম নারকেলের দুধটা বের করার জন্য। তো নারকেলের দুধ কোড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ। তারপরে এখানে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসলো তখন একে একে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটি 20 সেকেন্ড ধরে ভাজতে হবে। 20 সেকেন্ডের বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত টাইপ হয়ে যাবে, সেটা আবার ভালো লাগবে না খেতে। তো হালকা হালকা আঁচে আমরা 20 সেকেন্ড ভেজে নেব। ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমরা তুলে ফেললাম সব কিছু। তারপরে এখানে মরিচের গুঁড়া আছে, ওইটা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো এখানে আমি মরিচের গুঁড়া পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর যে বাটা পেস্টগুলো ছিল সেগুলো একটু কষে নিচ্ছি। আর যার ভিতরে আমি গুঁড়ো মরিচ ভিজিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম গরম মশলা, সেটা দুটো একসাথে মিক্সড করে ভিজিয়ে রাখলাম। এরপরে দিয়ে দিলাম কষানোর ভেতরে জিরে বাটা, হলুদ এবং লবণ। তারপরে আমি নারকেলের দুধ চিপে চিপে বের করে ফেলছি। একটু জোরে জোরে চিপ দিতে হবে, না হলে কিন্তু বার হবে না। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া গুলানো। তো এখানে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষাতে হবে, নাহলে কিন্তু টেস্ট হবে না। তো মশলা কষানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব নারকেলের বের করা সেই দুধ। তো নারকেলের সেই বের করা দুধ দিয়ে দিলাম। এরপরে কিন্তু ধীরে ধীরে বলক আসতে শুরু করবে। যখনই দেখবেন বলক শুরু হয়ে গিয়েছে তখনই এর ভিতর দিয়ে দেবেন চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো এখানে দিয়ে একটু নেড়ে দিতে হবে। তারপরে কিন্তু ধীরে ধীরে দেখতে পারবেন ঝোলটা একটু কমে এসেছে। যখন দেখবেন ঝোলটা একটু কমে এসেছে তখনই নামিয়ে ফেলবেন। তারপরেই আমরা বুদ্ধি করলাম এটা আমরা কলার পাতায় পরিবেশন করব। কিন্তু আমরা কলা গাছ খুঁজতে গিয়ে দেখলাম এটা হচ্ছে হলুদ গাছ। আমার কাছে তো এটা হলুদ গাছের মতোই মনে হয়েছে। আমার আম্মু বলেছিল এটা কলা গাছ, কিন্তু এটা কলা গাছ না, এটা হচ্ছে হলুদ গাছ। আমার কাছে তাই মনে হয়েছিল। তারপরে আমি নিরাশ হয়ে চলে আসলাম। তারপরে কিন্তু এসে চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়া শুরু করলাম কাচের প্লেটে। তো কলা পাতায় কিন্তু বেশি মজা লাগতো মনে হয়। তো সাদা সাদা গরম ভাত এবং চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খেতে অনেক দারুণ লেগেছে, আমি খুবই মজা পেয়েছি। তো বাই বাই, আল্লাহ হাফেজ।